তিনি বাবা কি করলেন 7 দিন পরে যখন আমার নবীকে পেয়েছেন বাবা করে নিয়েছে আব্দুল মুত্তালিব কপালে চুমা দিয়েছে বাবা ঠোঁটে চুমা দিয়েছে কত আদর সহগ করতে আছে এদিকে বাবাজি আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা এই সন্তানকে তুমি নাম রেখেছো হযরতে মা আমিনা বলছে গো আব্বা হুজুর আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমি তো নাম রেখেছি তবে আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা আমি আমার পোতাকে নিয়ে যেতে চাই কাবার ভিতরে নাম রেখে আবার তোমার কাছে জমা দিয়ে যাও বাবাজি মুসলমান ভাইরাও যখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে কোলে করে নিয়ে বাবা টুকটুক করে কাবার দিকে আগাতে লেগেছে বাবা সমস্ত গাছপালা নবীকে সিজদা করে নবীকে সিজদা করতেছে সমস্ত গাছপালারা বাবাজি আপনার মাটির দিকে ঝুঁকে গেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও যখন বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব কাবার ভিতরে যখন নবীকে নিয়ে গেছে বাবাজি কাবা জানো আনন্দতে বাবা লাফাতে শুরু করেছে আনন্দ বাবা আপনার কাঁপতে বাবা শুরু করেছে আব্দুল মুত্তালিব বলতেছে কাবা তুমি এখন এই রকম ভাবে দলতেছ কেন কাবা উত্তর দিয়েছিল আব্দুল মুত্তালিব যেই নবীর জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে নবী পেয়ে আমি কাবা ধন্য হয়ে গেছি তারই জন্য আমি এত আনন্দ হলাম এত খুশি হলাম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফার নাম রাখা হলো আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব আমার নবীর নাম মুবারক রাখার পর বাবাজি এক পা দুপা করে হযরতে মা আমিনার কাছে নিয়ে আসলেন হযরতে মা আমিনা বলতেছে ওগো আমার শ্বশুর আব্বা তবে শুনুন আমার পেটের কি নাম রেখেছে বলুন তিনি বলতেছে বলো গো আমার ছোট বৌমা আমিনা তুমি যে নামটা বললা আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটাই তো নাম কানা রেখেছি হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে শুরু করেছে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত আমার স্বামী কতই না খুশি হতো হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বৌমা আমিনা তুমি চোখ দিয়া পানি কেন ঝরঝর করে ফেলতে আছো হযরতে মা আমিনা বলতে আছে বলো গো আমার শ্বশুর আব্বা আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো কতই না খুশি হতো হযরতে আব্দুল মুত্তালিব বলতে গো আমিনা আমিনা তুমি চিন্তা করো না কোনো তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা তুমি হলে আখেরি জামানার নবীর মা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই বাবাজি নবীকে এক বিন্দু মহব্বত করুন যা দিলেতে নবীর মহব্বত আছে নামাজ পড়বে নামাজ কাজে দিবে যা দিলেতে নবীর ভালোবাসা আছে বাবাজি নামাজ পড়বে নামাজ কাজে দিবে রোজা করলে রোজা কাজে দিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী চিনো নামাজ পড়ো নবী চিনো রোজা করো নবী চিনো হজ করো নবী চিনো যাকাত দাও আল্লাহ বলে কবুল করে নেব আচ্ছা বলুন নবী আগে না নামাজ আগে কি গো এটা জোরে বলেন না নবী আগে না নামাজ আগে এটা কথা বলেন না নবী আগে ঠিক না আল্লাহ বলছে নবী যদি দুনিয়ায় না আসতো নামাজ আসতো না জোরে বলেন নবী যদি দুনিয়াতে না আসতো কুরআন আসতো না নবী যদি দুনিয়াতে না আসতো বাবা রোজা পেতাম না নবী যদি দুনিয়াতে না আসতো এ বাবা যদি দুনিয়ার কোনো ভালো কাজ করে পেতাম না তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আগে নবী চিনো তারপরে নামাজ পড়ো নামাজ কাজে দেবে তুমি নবী চিনলে না শুধু মসজিদে এসে বাবা ঠকাঠক সিজদা দিলে এটার নাম নামাজ পড়া নয় নবীকে মুহাব্বত করে নামাজ পড়ো ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে কি গো ঠিক না
আমরা এখন কিছু কিছু নমাজে আছি বাবাজি, লোক দেখানো নমাজে, ঠিক না? এদিকের মানুষ না, আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই আছে লোক দেখানো নামাজ। আর যে ইমামের পেছনে নামাজ পড়বে ওই ইমামের নামে বেশি গিল্লা গায়। আপনাদের এলাকা আছে যে এদেরকে বলা হয় মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক, যে ইমামের পেছনে ইক্তেদাতে বিহাজাল ইমাম করে, আবার ওই ইমামের নামে চার দোকানে গিয়ে গিল্লা গায়, এটার নামই হচ্ছে মুনাফিক। আর মুনাফিক কখনো জান্নাতে যাবে না। ও রোজা হজ যাকাত আর কিছু বলতে হবে না। তাই বলছে আগে তোমরা নামাজ পড়ার আগে নবীকে চিনো, ইমামদেরকে মোহাব্বত করো, ইমামদেরকে ভালোবাসো, দেখবে মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন ঠিক, ঠিক না? আমি শুনতে পেলাম আপনাদের মসজিদের ইমাম বললেন যে আমাকে খুবই এলাকার মানুষ ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আর আমিও আপনাদের এলাকা এসে বুঝতে পারলাম যে মানুষজন খুব ভালো। আল্লাহ পাক বলতে যে যেই গ্রামে ভালো মানুষ হয়, আল্লাহ বলে ওই গ্রামে আমি রহমত বর্ষিত করি। জোরে বলেন কি গো, ঠিক না? এখন বাবাজি ইমামদের বাবাজি দাম নাই, আছে? আপনাদের এলাকা থাকতে পারে কিন্তু অন্য এলাকা নাই। ইমামের বেতন বাবা 3000, 4000, 5000, তার বেশি নয়, কি ঠিক না? ইমামকে বাবা যে বলতেছে বাবা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বাবাজি মসজিদ ঝাড় দেওয়া নাই। বলছে ইমাম সাহেব কেন মসজিদ ঝাড় দেন নাই? মনে তোর আব্বার চাকরি লিয়ে রেখেছে। ইমাম মানে হলো বাদশা, নেতা। আল্লাহ বলছে বলো গো আমার বান্দা বান্দিরা, আমার রহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে নবীদের নেতা বানিয়েছি, ওলিদের নেতা বানিয়েছি, দুনিয়ার সমস্ত জিনিসের নেতা বানিয়েছি। ওই রকম ইমামকে একটা গ্রামের সমস্ত মানুষের নেতা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেতার উপরে কেউ যদি আঙুল তুলে কথা বলে, এই নেতার উপরে কেউ যদি রাগান্বিত হয়ে যায়, এই বাবাজি তার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বিফলে যাবে। তাই আল্লাহ বলতেছি ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নামাজ পড়তে চাও আগে ইমামের মনটা জয় করো। ইমামের মন যদি জয় হয় তাইলে পরে নামাজ কাজে দেবে। আমরা এমন মুসলমান হলাম নামাজ পড়তেছি ইমামের নামে গিল্লা গাই, নামাজ পড়তেছি ইমামের নামে দুর্নাম গাই, নামাজ পড়তেছি ইমামের নামে কত রকমের খারাপ কথা গাই। আল্লাহ বলছে বান্দা বান্দা যারা ইমামের নামে গিল্লা গাইবে তার যত নেকি থাকবে ওর নেকি গুলো কেটে ইমামের নামে দেওয়া হবে। শুধু ইমাম বলে নয়, কোন কোন ব্যক্তি যদি মানুষের নামে গীবাত গায়, বাবাজি ওর নেকিটা আপনার তার নামে দেওয়া হবে। যদি আমার নামে গীবাত গায় আপনি, তাইলে আপনার নেকিটা কেটে হাসরের মাঠে আমার নামে দেবে। কি গো, কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি কষ্ট করে নামাজ পড়বো কেন? গিল্লা গে হওয়ার নামে নেকি করতে যাবো? কি দরকার আছে? নিজে নামাজ পড়ে নিজে রোজা করেন আর নিজে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ বলার পর আমাকে জান্নাতি বানায় দিও, মরার পর আমাকে নবীর সঙ্গে দিদার করায় দিও, স্বপ্নতে নবীকে দিদার করায় দিও, দেখবেন মরার পর জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে হিংসাটা এমন একটা জিনিস রে বাপ, মানুষের ভিতরে হিংসা যার ভিতরে থাকবে সে কখনো মানুষ হতে পারবে না। জি, আজ হিংসা আছে বলে মানুষ এখন দিন দিন নিচে নামতেছে। আজ মুসলমানদের অবস্থা এতটাই বাবা যে খারাপ পজিশনে আপনি চলে গেছে। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তেছে বলতেছে, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কত রকম খারাপ কাজও করতেছে। যে মুসলমান নামাজ পড়তেছে মানুষের নামের গিল্লাও গাইতেছে। যে মুসলমান নামাজ পড়ে সুদ খায়, মদ খায়, হারাম খায়, জিনা করে, তাহলে বলুন ওই ব্যক্তির নামাজ কবুল হবে? একটু জোরে বলেন। হক কথা বলবো। আল্লাহ বলছে ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। মিথ্যা বলে কতদিন চলবেন? মিথ্যা বলতে বলতে একদিন না একদিন আসলটা বেরিয়ে আসবেই। কি বলছেন? আসল বেরিয়ে আসবে। তো বাবাতে মুসলমান একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দুরুপুর একটা নাত পড়ি। আমি ভাইদেরকে একটু আগে চলে আসলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন আমার আল্লাহ খুশি হবে। কি বলবেন? আমার সাথে সাথে বলেন, আমি কিন্তু আপনাদের মুখ থেকে শুনবো। আমি
পাইলে নিরালাই গো নবী, এটুকু শুধু বলবেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, জোরে জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি শুনবো না আপনাদের মুখ থেকে, পাইলে নিরালাই গো নবী, আরো জোর হবে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমরা নবীকে স্বপ্ন দিদার করতে রাজি আছি না নাই? নবীকে দেখতে চান? কি গো, একটা কথা বলবো, নবীকে দেখতে যখন চান, লাস্টে বার একটা আমলের কথা বলবো বাপ। এই আমলটা যদি করতে পারে, খোদার কসম করে বলছি, নবী দিদার করবে, জোরে বলেন। আর নবী যদি আপনার সাথে দিদার করে নেয়, মরার পরে জান্নাতি জান্নাতি। চলুন বাবা এগিয়ে যাই। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো ছোট বৌমা আমিনা, চোখের পানি ঝরা কান্না করো না। ও আমিনা, তুমি এমন একজন ভাগ্যবতী নারী, তুমি হয়েছো আখেরি জামানার নবীর মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবা মক্কাতে আলামত ছিল যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। নবীর জীবনী তো শুনেছেন, শুনেন নাই? আমাদের মুর্শিদাবাদ এলাকাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা জালসাতে 5 রাত্রি করে হয়। 2 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেকদিন বলবে, 5 রাত্রি হবে। এইরকম ভাবে নিয়ে একবার নবীজির ইন্তিকাল পর্যন্ত জীবনী বলা হয়। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে ফুরাবে না। তো বাবাজি মুসলমান, চলো মন দিয়ে শুনবেন, জীবনটা শোনার পরে নিজের জীবনটা তৈরি করবেন, নাকি বলছেন? আর নিজের জীবনটা যখন নবীর সঙ্গে মেল হবে, মরার পরে জান্নাতি হবেন, জোরে বলেন। বেরাদান ইসলাম মুআদ্দিস সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার কিনা মক্কাতে আমার নবীকে নিয়ে আদর্শ করতেছেন। মক্কা শরীফের একটা এলাকা ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করাও। একদল তয়ফ থেকে বাবা নারীরা মক্কাতে চলে আসলো, বলো গো তয়ফের নারীরা, চলো চলো, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, আমরা সন্তান করে নিয়েছি, আমরা নিজের নিজের মানুষ করব, আর ওই টাকা দিয়ে আমাদের ঘর সংসার চলবে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাম, একদল তয়ফ থেকে বাবা নারীরা মক্কাতে আসলো। বাবাজি মুসলমান ভাইরাও, যত ঘরের বড় বড় ঘরে সন্তান ছিল, বাবাজি সব সন্তান জানো বাবা ওই মহিলা গলা নিয়ে নিল। কিন্তু বাবাজি আমার নবী গরিব এতিম বলা ওই নারী গল বাবাজি কোলে নিয়ে আমার নবীকে কেউ জানো নিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, ওই তয়ফের নারী গল সমস্ত বাড়ির ঘরে ঘরে সন্তান গুলো নিয়ে চলে গেল, আমার বেটাকে কেউ তো নিয়ে গেল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে জন আদর সহগ করতে আছে। কিন্তু তয়ফ থেকে একজন মহিলা, তার নাম হলো মা হালিমা, জোরে বলেন কি নাম? মা হালিমা। তিনি কিন্তু শুনেছে যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। তাহলে এক কাজ করে আমিও যাই মক্কাতে একটা পুত্র সন্তান নিয়ে আসবো, ওই পুত্র সন্তানকে মানুষ করো, মাসের মাস মাইনা পাবো, ওই মাইনা দিয়ে আমাদের সংসারটা চলবে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটটা বাবা
দুর্বল চলতে পারছিল না বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি উটটার উপরে আপনার নিয়ে যেতে বাবা মক্কা দিকে রওনা দিয়েছে বাবা উট এত দুর্বল চলতে পারে না ওই তায়েফের যে সমস্ত নারীরা প্রথমে কাবাতে গেছিল মক্কাতে গেছিল ওই নারীদের সঙ্গে মা হালিমার সাক্ষাৎ হলো ওই নারীগুলো বলছে ওগো হালিমা কোথায় যাব বলো মক্কা যাব বলে কেন বলে আমি একটা সন্তান নিয়ে আসবো আমার বাড়িতে মানুষ করব ওই টাকা দিয়ে আমার সংসার চলবে ওই নারীগুলো বলছে বলে হালিমা তোমার বেকার মক্কা যাও হবে যত ঘরের সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম তোমার বেকার যাও হবে তুমি সন্তান পাবে না চলো আমাদের সাথে বাড়ি ঘুরে চলো হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার মনটা যেন একটু খারাপ হয়ে গেল এদিকে নারীগুলো বলছে ওগো হালিমা চিন্তা করো না চলো যাই তায়েফের দিকে ঘুরে যাই হযরতে মা হালিমা বলছে ওগো বোনেরাও আমি ঘুরে যাব না বলে কেন বলে পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে ওই কাবাটাকে আমি জিয়ারত করে আসব সন্তান পাবো না তো কি হয়েছে আমি কাবাটাকে দর্শন করতে যাব জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক টুক করে আপনার যখন মক্কাতে রওনা দিলেন বাবা কাবার পাশে মা হালিমা বাবাজি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমি তায়েফ থেকে অত দূর রাস্তা থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেবার জন্য আল্লাহ গো আমার নসিবে একটা সন্তান জুটল না কিন্তু কাবা শরীফের মুতাওয়াল্লি কে কাবা শরীফের মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব নবীজি দাদু জোরে বলেন হযরতে আব্দুল মুত্তালিব বাবা মা হালিমা দোয়াটা বাবা শুনে নিয়েছে এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা থেকে বেরিয়ে এসে বলছে ওগো বিটি তুমি কি দোয়া করতেছিলে বলো মা হালিমা বলছে বলো গো হুজুর আমি তায়েফ থেকে আসলাম একটা পুত্র সন্তান নেওয়ার জন্য আমার নসিবে সন্তান জুটল না হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা ও বেটি তোমার নাম কি তো সে বলতেছে বলো হুজুর আমার নাম হলো হযরতে হালিমা বাড়ি হলো তায়েফে আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা এখনো মক্কা থেকে সন্তান একটা নিয়ে যেতে পারেনি এখনো একটা সন্তান আছে মা হালিমা বলছে তাই নাকি বললাম বলে এই দেখো একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায় একটা ঝান্ডা টাঙা আছে পতাকা টাঙা আছে ওই ঘরেতে একটা পুত্র সন্তান আছে তুমি কি নিয়ে যাবো মা হালিমা বলতেছে বলে কেন নেব না মা হালিমা এক পা দুপা করে এগিয়ে যাবে হযরত আব্দুল মুত্তালিব বলছে গো হালিমা তবে শোনা গো ওই সন্তানকে দেখার আগে তোমাকে একটা কথা বলে দিই ওই সন্তানে কিন্তু বাবা বেঁচে নাই ও হালিমা সন্তানে বাবা বেঁচে নাই টেনশন করো না বাবা বেঁচে নাই তো কি হয়েছে বাবার বাপ বেঁচে আছে টাকার চিন্তা করবে না মাস বুঝলেই টাকা পেয়ে যাওয়া হুজুর ঠিক আছে হুজুর আমি একটু যাই দেখে আসি জোরে বলেন সুবহানাল্লাহ মা হালিমা এক পা দুপা করে মা আমিনার গেটের কাছে দাঁড়িয়েছে টকটক টকটক করে আওয়াজ দিয়েছে কে মা আমিনা ঘর থেকে কে বলছেন বলে আমি হলাম হালিমা বলে বাড়ি কোথায় বলে তায়েফে যখন তায়েফের নামটা শুনেছে বাবা মা আমিনার মনটা খারাপ হয়ে গেছে কেন বলুন তো ওই যে একদল নারীরা আমার নবীকে কোলে নিয়ে আদর সোহাগ করলো গরিব এতিম বলে বাবা নিল না ওই নারীগুলো ছিল তায়েফের নারী মা হালিমা বলছে আমার বাড়ি হলো তায়েফে আবার আমার পেটাকে দেখে ঘুরিয়ে দিবে না তো কি হয়েছে বোন বলো মা হালিমা বলছে আপনার নাকি পুত্র সন্তান আছে বলে হ্যাঁ বলে আমি নিতে এসেছি দেখবো দরওয়াজাটা খুললেন মা হালিমা ঘরের ভিতরে প্রবেশ করেছে কোথায় আপনার বেটা ওই দেখেন আমার বেটাকে কালো চাদর দিয়ে ঢাকা আছে যাও একবার দেখে নাও মা হালিমা যখন চাদরটা মুখ মুবারক থেকে টেনে দিয়েছে বাবা নবীজি মুচকি হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে মা হালিমাকে
যখন পাগল বানায়া দিয়েছে রে বাবা। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জিন সামানী কিরাম, মা হালিমা বলছো গো আমিনাও তোমার পুত্র সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি আমাকে দিবা নাকি? বলে বোন গো কেন দিব না, দেওয়ার জন্য তো আমি রেডি আছি গো। আমাদের মক্কাতে একটা এলাওয়াজ আছে, এই মক্কা শরীফের সন্তানকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর মানুষ করো, তারই জন্য গো হালিমা তবে সন্তান যদি তোমার পছন্দ হয় তাইলে তোমার কোলে উঠায়া নাও। বাবা যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও যখন বাবা কোলে উঠায়া নিয়েছে রে বাবা, হযরতে মা হালিমা ডান দিকের স্তনের বাবা যে দুধ পান করায়া দিয়েছে। বাবাজি মুসলমান, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা জিয়াউল মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা আপনার কিনা সিরাতের নবী। জোরে বলেন। এই কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় যখন হযরতে মা হালিমার ডান দিকের স্তনের দুধ যখন আপনার পান করতে লেগেছে, বাবাজি মা হালিমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না। মা না আমার নবী মুস্তাফা ডান দিকের স্তনে যখন আপনার দুধ পান করতে লেগেছে, অটোমেটিক মা হালিমার বাম দিকের স্তনের দুধ অটোমেটিক চালু হয়ে গেছে। আমার নবীকে বাবা কি করলেন, ডান দিকের স্তনে যখন দুধ পান করালেন, এদিকে মা হালিমা বলছে দেখি তো আমার দুধ বেটাকে বাম দিকের স্তনে দুধটা পান করাবো। আমার নবী মুস্তাফাকে আবার ডান দিকের স্তন থেকে টেনে নিয়ে যেমন বাবা বাম দিকের স্তনে দুধ আপনার পান করাতে যাবে কি, আমার নবীজি আর বাবা মুখ লাগাই নাও। আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ, ওটা হলো ওই ভাইয়ের হক, আর ডান দিকের স্তনের হক হলো আমার, কেননা আমার দুধ ভাইয়ের হক আমিও মারতে চাই না। এটা জোর হবে না? যে নবী শিশু পালে বাবা যে বুঝাতে রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী, তিনি জানতেন যে আমার একটা দুধ ভাই আছে, তার ওটা হলো হক, আর ডান দিকের স্তনের হক হচ্ছে আমার। জোর বলেন। কোনো মতে দুধ পান করলেন না। মা হালিমা বলছে আমি না গো, তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। তাকে বলতেছে আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। ওই যে নারীগুলো আসলে আদর করলো, তাই বলতেছে আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না কাউকে, আর নিজের হাতে লালন পালন করব নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা বলতেছে আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, হযরতে মা হালিমা বলছে, বলো আগো আমিনা তোমার সন্তান পছন্দ হয়ে গেছে। বলে তাই নাকি? বলাও ঠিক আছে, যাও নিয়ে যাও। জোরে বলেন। মা হালিমা যে উটটা এসেছিল দুর্বল না ক্ষমতাওয়ালা? দুর্বল ছিল না? দুর্বল। কিন্তু বাবাজি আমার নবীকে নিয়ে যখন মা হালিমা উটের উপরে চড়েছে, বাবাজি উট যেন লাফাতে শুরু করেছে। জোরে বলেন না। উট লাফাতে শুরু করেছে। মা হালিমা মনে মনে চিন্তা করে বলে, কি ব্যাপার, উট কেন এত জোর জোর করে লাফাতেছে? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় উট কথা বলতেছে আল্লাহর সাথে। উট বলতেছেন, লাগো আমার পিঠেতে রহমাতাল লিল আলামিন চড়েছে। আল্লাহ আজকে যদি অলসতা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো আপনার সম্মুখে দাঁড়াতে পারবো না বাবা। ঠিক না? এই উট মামা যেমনই আপনার দু জাহানের বাচ্চা যখন পিঠের উপরে চড়ে গেছে, বাবা উটটা এত জোরে 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 আপনার দৌড় মারতে লেগেছে। বাবাজি ওই নারীদের সৎ ধরেছে। কোন নারী? যেই নারীরা প্রথম বাবা মক্কা থেকে সন্তান নিয়ে চলে গেছিল, ওই নারীদের সৎ ধরে নিয়েছে। ওই নারীগুলো বলছে, হালিমা হালিমা তুমি মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলা হোক আমি মক্কা থেকে চলে আসলাম। এ হালিমা, তোমার যাওয়ার সময় উট দুর্বল ছিল, তাহলে নিশ্চয় তুমি উট কাউরে চুরি করেছো, তাহলে কারোর সাথে অদল বদল করেছো। মা হালিমা বলছে, বোনেরে না, আমি কাউরের সঙ্গে উট অদল বদল করি নাই, আমি কাউরে উট চুরি করি নাই, চুরি করি নাই। তবে শুনে রেখে দাও, সুরে রেখে দাও, এই ছেলেটাকে যখন আমি পিঠের উপর নিয়ে চড়েছি, অটোমেটিক উট জোরে জোরে দৌড়তে লেগেছে। ওই নারীগুলো বলছো, গো হালিমা তুমি সন্তান পেয়েছো? বলা দেখি তো তুমি কেমন সন্তান নিয়েছো। মা হালিমা যখন আপনার চেহারা থেকে আমার নবীজির মুখ মোবারক থেকে চাদরটা নামায়া দিয়েছে, নারীগুলো থেকে বলছে, ছি 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 ছি, আমরা এই সন্তানকে দেখলাম, কেউ নিলাম না, তুমি নিয়ে চলে এসেছো। এ হালিমা, তোমার বেকার বেকার মানুষ করা হবে, এই ছেলের বাবা বেঁচে নাই, তুমি টাকা পয়সা মাসের মাস পাবে না, পাবে না, পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা হালিমা বলতেছে, বলো গো বোনেরা শোনো, আমার টাকা পয়সার দরকার নাই, ইনি থাকলে আমার যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারীগুলো নিজের নিজের বাড়ি চলে গেল। এদিকে মা হালিমা এক পা দুপা করে বাড়িতে প্রবেশ করেছে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো স্বামী আমার, একটা কাজ করুন না, এই সন্তানটাকে নেন, একটু বাইরে দিকে ঘুরে আসুন, আমি দুটা দোলনা টাঙবো। টাঙবে? দোলনা, দোলনা টাঙবো। জোরে বলেন একবার দুরপর আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি যখন বলেছে, বলে স্বামী গো দুজনের জন্য দোলনা টাঙবো, একটা হচ্ছে আমিনার বেটার লেগে, আর একটা হচ্ছে আমার বেটা আব্দুল্লাহ লেগে। জোরে বলেন সুবহানাল্লাহ। লেন আমিনার বেটাকে নিয়ে যেন বাইরে আমি দোলনাটা টেঙে নি। ঠিক আছে ভাই, তাই হবে, তুমি দোলনা টাঙো। আমার নবীকে বাবাজি নিয়েছে মা হালিমা আর স্বামী। বাবা এক পা দুপা করে বাইরের দিকে এসেছি। মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। কি ছিল? শুকনো খেজুরের গাছ ছিল। আমার রহমাতাল লিল আলামিন যখন বাবাজি চোখ মোবারক কানে খুলেছি, বাবা শুকনো গাছের দিকে তাকিয়েছে। আল্লাহর কি কুদরত, শুকনো গাছ জীবিত হয়ে গেছে। বাবা জীবিত তো হয়েছে হয়েছে, বাবা ফল ধরেছে, খেজুর পেকে জমিনে খেজুরও পড়েছে। জোরে বলেন
বাবাজি এ সোনা মানিকের আমার নবী মুস্তাফা আপনার যখন বাবাজি মাঠের দিকে তাকিয়েছে বাবা সরষের শ্যামলে যেন ভর্তি হয়ে গেছে এদিকে মা হালিমার স্বামী বাবা চমকে উঠেছে কি ব্যাপার আমাদের খেজুর গাছটা তো আপনার কিনা শুকনো ছিল এই ছেলেটা তাকার পরে জীবিত হয়ে গেল খেজুর ধরে গেল খেজুর পেকেও গেল মাঠের দিকে তাকালো সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল এটা তো বুঝতে পারা যায় না টুকটুক টুকটুক করে নবীকে নিয়ে মা হালিমার কাছে এসেছে ওগো বিবি হালিমা হালিমা একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড আমাদের বাড়ির পাশে যে খেজুরের গাছটা ছিল শুকনো খেজুরের গাছ বলে তাতে কি হয়েছে এই ছেলেটা যখন শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়েছে জানো শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেছে মাঠের দিকে তাকিয়েছে সরষার শ্যামলে ভর্তি হয়ে গেছে মা হালিমা বলছে ওগো স্বামী আপনি সামান্য এই জিনিসটা দেখেছেন বলে হাও বলে স্বামী গো আমি আগে থেকে জানি এই সন্তান আমাদের মতো সন্তান নয় ইনি হলো আখেরি জামানার নবী ইনি হলো শেষ নবী ও খাতামান নবীন ইনার পরে কোনো নবী আসবে না যখন বাবাই কথা বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানিকরাও এ সোনা মানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো স্বামী আমার ও স্বামী আমার তবে শুনুন গো আমি তো মক্কাতে যখন ছেলেটাকে যখন আমি প্রথম দেখি তখন আমি বুঝে নিয়েছি ইনি হলো আলাদা আমাদের সন্তানের থেকে পুরোপুরি আলাদা এদিকে হালিমা স্বামী বলতেছে বলে বিবি গো তুমি মক্কাতে কি দেখেছে বলো বলে শুনে নেন আমি যখন ছেলেটাকে প্রথম দেখি একবার মুচকি হেসেছে আমাকে পাগল বানায়া দিয়েছে স্বামী গো দ্বিতীয় নাম্বার আমার বাম দিকের স্তনে কোনোদিন দুধ বেরোতো না যখন আমি এই ছেলেটাকে ডান দিকের স্তনে যখন দুধ পান করালাম আমি যখন দুধ পান করালাম অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে এমনকি ডান দিকের স্তনে দুধ পান করেছে বাম দিকের স্তনে দুধ পান করে নাই জানে তিনার আর একটা ভাই আছে জোরে বলেন স্বামী গো শুধু তাই নয় যে উটটাতে আমি গেছিলাম মক্কাতে স্বামী গো দুর্বল চলতে পারছিল না এই ছেলেটাকে যখন আমি উটের উপরে চড়ালাম অমনি উট যেন দৌড় দৌড় করে আপনার দৌড়াতে যেখানে 6 ঘন্টা লাগে 2 ঘন্টায় ঢুকে গেছে স্বামী গো ইনি হচ্ছে আলাদা জোরে বলেন সুবহানাল্লাহ যখন এই কথা বলার পরে দুজনের জন্য ডন্ডা টাঙা হলো মা হালিমার বাড়িতে বাবা এত বরকত যে মা হালিমার বাড়িতে বাবাজি 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না এক বেলা খাওয়া জুটতো না আমার নবী মুস্তাফা জবে থেকে এসেছে 4 বেলা খেলো পরেও ফুরাই না আমার নবী বলতেছে ও আমার উম্মতানেরা তোমরা যদি বাড়িতে যদি বরকত বাড়াতে চাও তোমাদের বাড়িতে আলেমদেরকে নিয়ে যাবা তোমাদের বাড়িতে তলবে ইলমদেরকে নিয়ে যাবো তোমাদের বাড়িতে ইমামদেরকে নিয়ে যাবো ফাতিহা করাবো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন ইমাম কোন মুলবি যদি বাড়িতে প্রবেশ করে বাবা ওই বাড়িতে একটা নয় দুটো নয় বাবাজি 70,000 ফেরেশতারা নাজিল হয় যদি বাবা সঠিক আলেম হয় একটা তলবে ইলম যদি আপনার বাড়িতে প্রবেশ করে তো 70টা ফেরেশতা তলবে ইলমের সাথে সাথে প্রবেশ করে একজন মেহমান আপনাদের এলাকার মেহমান আছে আমি ঠিক না মুসাফির এই মুসাফির যখন বাবা যে হাত তোলা দোয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়াকে কবুল করে নেয় ওই মুসাফিরের সঙ্গে 70,000 ফেরেশতা দেশে যেই গ্রামে প্রবেশ করে 70,000 ফেরেশতারা নাজিল হয় জোরে বলেন তাকে বলতেছে মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই তুলনায় তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলুন জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে যাকে যাকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, জোরে বলেন। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কোন সুবহানাল্লাহ।